আমি ঋষিকেশ রয়েছি। আর যে বিষয় নিয়ে আলোচনা করব অতি অবশ্যই ইস্ট বেঙ্গলে কোন বিদেশি স্ট্রাইকার আসছে, কাদেরকে নিয়ে আলোচনা চলছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি বাংলার ফুটবলের জন্য, বাংলার বা ফুটবল প্রেমীদের জন্য, কলকাতা তথা বাংলার ফুটবল প্রেমীদের জন্য একগুচ্ছ ভালো খবর নিঃসন্দেহে রয়েছে, সেটাই জানাবো আইএসএল রিলেটেড অতি অবশ্যই। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও যদি শুনতে কোথাও অসুবিধা হয় একটু বলবেন, কারণ বা হেডফোন ইউজ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, কমেন্ট করবেন অতি অবশ্যই। প্রথমে আসি আইএসএল রিলেটেড। আইএসএল বা এআইএফএফ তারা জানতে চেয়েছিল যে কোন টিম তারা কোথায় কোথায় খেলবে, মানে হোম গ্রাউন্ড তাদের কি, সেটা আজকের মধ্যে জানাতে বলা হয়েছিল দুপুর 12টার মধ্যে। তো প্রায় সমস্ত টিমই জানিয়ে দিয়েছে তাদের হোম গ্রাউন্ড কোথায় কি হবে, কোন জায়গা থেকে তারা খেলবে হোম ম্যাচগুলো। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে উড়িষ্যাকে কিন্তু সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। উড়িষ্যা আপাতত জানিয়েছে যে তারা খেলছে। আগে আমি ভিডিও করেছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে আশঙ্কা প্রকাশ করেছিলাম উড়িষ্যা নাও খেলতে পারে। তো শেষমেশ উড়িষ্যা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এবারের এই যে ছোট ফরম্যাটে যে আইএসএলটা হচ্ছে, সিঙ্গেল লেগ আইএসএল, সেটা তারা খেলবে। বাংলার ফুটবলের জন্য কেন ভালো খবর, মানে ফুটবল প্রেমীদের জন্য কেন ভালো খবর সেটা বলি। বাংলায় যে তিন প্রধান রয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারা তাদের হোম গ্রাউন্ড জানিয়ে দিয়েছে। এবং মোহামেডান শোনা যাচ্ছিল যে তারা হয়তো কলকাতা থেকে খেলবে না, অন্য কোনো রাজ্য থেকে খেলতে পারে। কারণ হচ্ছে কস্টিংয়ের জন্য। তাদের তো এমনিতেই জানেন যে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, স্পন্সর এখনও পায়নি, বা সে নিয়ে কোনো উচ্চবাচ্য হচ্ছে না। তার উপরে বিদেশি নিয়োগ বা বিদেশি প্লেয়ারও নিতে পারবে না, কারণ অগস্ট পর্যন্ত ইন্টারন্যাশনাল ব্যান রয়েছে তাদের উপরে। তাই তারা এবার দেশীয় প্লেয়ারদেরকে নিয়েই খেলবে। এটা একদিকে ভালো, আমাদের স্বদেশি ফুটবলাররা চান্স পাবে, অনেক বেশি করে সুযোগ পাবে। অপরদিকে তারা বিদেশিদের নিয়ে খেলবে না, ফলত কিছুটা পিছিয়ে থাকবে কয়েকটা টিমের ক্ষেত্রে। যদিও এবছর অনেকগুলো টিমই স্বদেশি ফুটবলারদের নিয়ে খেলতে পারে। তো মোহামেডান, ইস্টবেঙ্গল তারা তাদের হোম গ্রাউন্ড জানিয়ে দিয়েছে। মোহামেডান সেক্ষেত্রে জানিয়েছে যে হোম গ্রাউন্ড তাদের কিশোর ভারতী স্টেডিয়াম, তারা কিশোর ভারতী স্টেডিয়াম থেকে খেলবে। কিশোর ভারতীর যে ভাড়া সেটা দেওয়া নিয়ে একটু তারা দ্বিধায় ছিল, হয়তো আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা হয়তো তারা দেখিয়েছে, বা তারা মনে করছে হয়তো টাকা পয়সা কমতে পারে সরকারের, হয়তো তারা তেমন কোনো কথাবার্তা বা ইঙ্গিত পেয়েছে যে 35 লক্ষ টাকা বোধহয় ভাড়া, সেটা হয়তো না দিলেও চলবে বা তার থেকে কিছু কম, বা এটা হয়তো ম্যানেজ হয়ে যাবে কোথাও। সেই কারণে তারা মনে করছে যে তারা সেখান থেকেই হোম ম্যাচগুলো খেলবে। পাশাপাশি ইন্টারকাশি আপনারা জানেন যে ইন্টারকাশির হোম গ্রাউন্ড কল্যাণী, মানে এ রাজ্যেই তারা, যেহেতু তাদের রাজ্যে কোনো মাঠ নেই, মাঠ তৈরি হচ্ছে, তাই এখনও শিফট করছে না তারা উত্তরপ্রদেশের এই টিমটা। তো ইন্টারকাশি তারাও জানিয়ে দিয়েছে যে তাদের হোম গ্রাউন্ড হচ্ছে কল্যাণী বা বারাসাত স্টেডিয়ামে তারা খেলবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান জানিয়েছে তাদের হোম গ্রাউন্ড হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন। তারা যুবভারতী ছাড়া অন্য কোনো মাঠ থেকে কেন খেলবে? যদি খেলতেই হয়, হোম গ্রাউন্ড যদি করতে হয় তো যুবভারতী হবে। অন্য কোনো ইস্যু থাকলে, টেকনিক্যাল ইস্যু বা মাঠ সমস্যা থাকলে সেটা আরেকটা আলাদা ব্যাপার, বাট আদারওয়াইজ তারা যুবভারতী থেকেই খেলবে। এবং যুবভারতীর যে অবস্থা হয়েছিল মেসি আসার পরে যে ভাঙচুর যা হয়েছিল, সেগুলোর কাজ, মেরামতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যদি দেখা যায় যে আইএসএল শুরু হতে সবটা হয়নি, তাহলে হয়তো কিছু পোর্শন বাদ রেখে বাকিটাতে দর্শকদেরকে অ্যালাউ করা হবে। ইস্টবেঙ্গল তারাও কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের হোম গ্রাউন্ড হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন। ফলত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ইন্টারকাশি, এদের নিয়ে যদি ধরা যায়, এখন যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগান 6টা কি 7টা করে ম্যাচ পায়, 7টা ম্যাচ যদি তারা হোম ম্যাচ পায়, তাহলে দু দলের সমর্থকরা কিন্তু প্রায় 7টা হোম ম্যাচ, এবং যদি ধরুন যখন মোহনবাগানের হোম ম্যাচ হবে তখন ইস্টবেঙ্গল ধরুন অ্যাওয়ে খেলছে, তাহলে সেটাও হলো 8টা হয়ে গেল। যখন মোহামেডানের হোম ম্যাচ, ইস্টবেঙ্গল অ্যাওয়ে খেলছে, সেই ম্যাচটাও ইস্টবেঙ্গলের হোমই তো হলো, এই দিক থেকে দেখতে গেলে 9টা হলো। ইন্টারকাশির হোম ম্যাচ যদি হয়, ইস্টবেঙ্গলের যদি অ্যাওয়ে ম্যাচ হয়, তাহলে সেটাও ইস্টবেঙ্গলের গ্রাউন্ডই হলো, মানে কলকাতা বা বাংলায় খেলা হচ্ছে 10টা ম্যাচ। অর্থাৎ দুটো দলের সমর্থকরাই, মোহনবাগান, ইস্টবেঙ্গল বলুন বা
যদি মোহামেডান বলুন, হয়তো মোহামেডান বা ইন্টারকাশি কম হোম ম্যাচ পেতে পারে তুলনামূলকভাবে। তাও যদি আমি ধরি মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু 10টা করে হোম ম্যাচ পেয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু সুযোগ রয়েছে 10টা 20টা ম্যাচ প্লাস মোহামেডানের ম্যাচ, এতগুলো ম্যাচ দেখার সুযোগ পাবেন কিন্তু বাংলার ফুটবল প্রেমীরা। ফলে যেটা বাংলার জন্য নিঃসন্দেহে বড় খবর, ভালো খবর। এবার যদি আসি ইস্ট বেঙ্গলের যে বিদেশি নিয়ে অনেকগুলো কথা হচ্ছে, পেরেরা দিয়াজ কিংবা আরও কয়েকজনকে নিয়ে কথা হচ্ছে, আফ্রিকান স্ট্রাইকার হয়তো আসতে পারে এরকম। তো আমার মনে হয় যে পেরেরা দিয়াজ আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বয়স আমি দেখছিলাম 35-36 বছর বয়স, 1990 সালে জন্ম, এবং লাস্ট 24-25 যখন সে বেঙ্গালুরুতে ছিল বোধহয়, ওই সিজনে 18টা ম্যাচ খেলে মাত্র 3টে গোল, 4টে অ্যাসিস্ট, 5টা বোধহয় ইয়েলো কার্ড দেখেছে। আমি ইনফ্যাক্ট এখন জাস্ট একবার চোখ বুলিয়ে এসেছি, হয়তো ইনফরমেশান একটু এদিক হতে পারে। তো ইহানও 35 বছর কি 34 বছর বয়সী স্ট্রাইকার কিনে আবার ভুল করতে পারে ইস্ট বেঙ্গল। শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের র্যাডারে বা ইস্ট বেঙ্গল নাকি কথা বলছে, তো এটা হওয়ার সম্ভাবনা নেই বলেই আমার মনে হয়। যদি এনে থাকে আবার ইস্ট বেঙ্গল স্ট্রাইকার নিয়ে ভুগবে, এটা আমি বলে রাখতে পারি এখনই, যদি পেরেরা দিয়াজকেই নিয়ে আসে। তো পেরেরা দিয়াজ বা দিয়েগো মরিসিও, এই প্লেয়ারগুলোর থেকে আমার মনে হয় দিয়েগো মরিসিওকে পাবে না আমার যতদূর জানা রয়েছে, কারণ ও ইন্দোনেশিয়াতে অলরেডি একটি টিমে হয়ে খেলছে। তো তাকে এখন চুক্তি ভাঙিয়ে নিয়ে আসার মতন অবস্থা ইস্টবেঙ্গল কেন, ভারতীয় ফুটবল দলের ফুটবলের যে টিমগুলো, আইএসএলের যে টিমগুলো, তাদের কারোরই আর্থিক অবস্থা সেরকম নয়, আর এই সময় কেউ পয়সাটা খরচাও করতে চাইছে না। সো আই থিঙ্ক কি ইস্টবেঙ্গল যদি প্লেয়ার আনেই, নতুন কোনো প্লেয়ার আনতে পারে, তো এই জায়গাতে আমার মনে হয় যে শান হুন্ডাল ভালো চান্স হতো, বেটার প্লেয়ার হতে পারতো, বয়সটাও কম, ভালো খেলেছে কানাডা লিগে, এবং সে চায় ভারতে খেলতে, 1 বছর অন্তত ভারতে খেলে যাতে সে ওসিআই প্লেয়ার হিসেবে ভারতীয় দলে সুযোগ পায়। তো এটা ভালো অপশন হতো ভারতের জন্য। তো ইস্টবেঙ্গল আমার মনে হয় শান হুন্ডালকে ট্রাই করতে পারতো, এবং ও পয়সা নিয়ে অত কিছু ভাবছেও না, ফলত সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া যেত, মানে পুষ্টিকর প্লেয়ার পাওয়া যেত এক্ষেত্রে। তো সেটা কেন করলো না আই ডোন্ট নো, আমি জানি না। সেটা হয়তো ওর পাসপোর্ট, ভিসা এই সমস্ত নিয়ে কিছু প্রবলেম হতে পারে, বা সেটাও এই টেকনিক্যাল কিছু ইস্যু থাকতে পারে, এটা আমার জানা নেই। আদারওয়াইজ যেটা জানা যাচ্ছে যে অস্কার বুজো চাইছেন একজন আফ্রিকান স্ট্রাইকার, এবং তার নাকি একটি প্লেয়ারকে পছন্দ হয়েছে, সেটা তিনি জানিয়েছেন ক্লাব কর্তাদেরকে। তিনি একজন অন্তত বিদেশি স্ট্রাইকার চাইছেন। তো দেখা যাক, আফ্রিকান বা ঘানা, মানে আফ্রিকান মানে এক্ষেত্রে ঘানা, ক্যামেরুন, বা যে কোনো দেশ থেকে যদি স্ট্রাইকার আসে এবং তারা ইস্ট বেঙ্গলে ভালো খেলেওছে আগে, তো সেটা আমার মনে হয় ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য। বাকি ইস্ট বেঙ্গল টিম তো এই মুহূর্তে যা রয়েছে সেটা তো ভালো টিমই, কিন্তু ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার একজন বিদেশি চলে এলে সেটা নিঃসন্দেহে ভালো টিম তৈরি করতে উপযোগী হবে। তবে হ্যাঁ, যেই বা আসুক, যারাই আসুক, মানে যে আসুক, তাদেরকে দ্রুত আসতে হবে, প্র্যাকটিসে নেমে পড়তে হবে, কারণ আর বেশি সময় বাকি নেই। আজকে 12 তারিখ হয়ে গেল, তো অলমোস্ট ধরতে গেলে 14 দিন বাকি, মানে 14ই ফেব্রুয়ারি থেকে যদি খেলা হয় অলমোস্ট 1 মাস বাকি। তো এই 1 মাসের মধ্যে প্র্যাকটিস করে তাকে সিজন করে তুলতে হবে, প্লেয়ারদের সাথে মানিয়ে নিতে হবে, পরিবেশের সাথে মানাতে হবে। ইট ইজ টু টাফ। তবে একটা বিষয় ভালো যে লিগটা এখনও শুরুই হয়নি, এটা একটা ভালো। তো দেখা যাক কী হয়। তবে হয়তো আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলে একজন বিদেশি স্ট্রাইকার আসবে, সেটা অস্কারের গ্রিন সিগন্যাল ছাড়া আসবে না। সে যেই হোক, সে যদি দিয়েগো মরিসিও হয়, পেরেরা দিয়াজ হয়, হু এভার, বা শান হুন্ডালও যদি হয়। শান হুন্ডাল শোনা যাচ্ছে ওনাকে আমেরিকার মানে সেকেন্ড টায়ার লিগের কোনো একটা টিমে হয়তো সাইন করতে চলেছে, তো তার ভারতে এবছর আসাটা সম্ভব নয় হয়তো আর। তো লেটস সি, পরের মরশুমে যদি কোনো টিমে সে আসতে পারে এবং ভারতীয় দলের হয়ে খেলতে পারে, দেখা যাক। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।